হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুবই দুঃখিত যে মাঝখানে কয়েকদিন আমরা ভিডিও দিতে পারিনি। অ্যাকচুয়ালি তোমরা অনেকে হয়তো জানো যে আমি বাড়ির বাইরে রয়েছি, তো এখানে আমার স্টুডিও নিয়ে কাজ করা খুবই ঝামেলা, এবং এটা তোমরা গত পর্বের ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছো যে ভয়েস কোয়ালিটি কেমন আসছে। আর তাছাড়া জার্নিতে থাকলে মানে আমাদের মতো যারা ভয়েস বেসড ইউটিউবার তাদের একটু প্রবলেম বেশি, কারণ যারা ভয়েস দেয় তাদের একটা সেই রকম প্লেস না হলে ভয়েস দেওয়া খুবই ডিফিকাল্ট। বাট অন্যদিকে আমি যদি ব্লগার হতাম তাহলে আবার যত ঘুরবে তত তোমার কন্টেন্ট, কিন্তু আমাদের মতো ভয়েস বেসড বা ফেসলেস ইউটিউবারদের জন্য জার্নি মানে হচ্ছে কাজের আরো কাম সারা। তো যাই হোক, আজকে আমরা চাইলে ডেমন স্লেয়ার পুরো শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাই ডেমন স্লেয়ার আর একদিন হলেও বেশি চলুক। মানে আজকে আমরা 7 নম্বরটা কভার করব, কালকে আমরা 8 নম্বরটা কভার করব। তো বাড়তি কথা না বলে আমরা 7 নম্বরটা স্টার্ট করছি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক 1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম যে তানজিরো, জেনেৎসু আর ইনোসুকে তিনজনই তাদের পরবর্তী হাসিরা ট্রেনিং মানে গিউমের কাছে চলে এসেছে। আই মিন নাম্বার 1 হাসিরা। আর এখানে জ্ঞানিয়ার অ্যাডভাইস ফলো করে তানজিরো কিন্তু রেপিটেটিভ অ্যাকশন ব্যবহার করে, আই মিন নিজের ভেতরে যে রাগ, দুঃখ সেটা ব্যবহার করে জেদ এনে তারপর সেই বড় বোল্ডারটি বা পাথরটি সরাতেও সক্ষম হয়েছিল। তো এটা দেখে ইনোসুকে আর জেনেৎসু অবাক হয়ে গিয়েছিল। আর তারপর তানজিরোর সামনে এগিয়ে যেতে থাকে এবং এই কাজে সে তার কোমর এবং পায়ের পেশি ব্যবহার করে। তো তানজিরো দেখে ইনোসুকের মধ্যেও কিন্তু জোশ চলে আসে, এবং ইনোসুকে তখন বারবার তার টেম্পোরার বিষয়ে চিন্তা করে, মানে ওর যে ব্যাক স্টোরি সে ব্যাপারে চিন্তা করে। আর তারপর ইনোসুকেও সেই পাথরটিকে সরাতে সক্ষম হয়। তো এটা দেখে জেনেৎসু অনেক বেশি রাগ হয়, কারণ ওরা তিনজনই তো মনে করো 3 বন্ধু, একমাত্র ওই বাকি রয়েছে যে এখনো সেই পাথরটি সরাতে পারেনি। আর তখনই জেনেৎসুর কাছে তার যে কাশুগাই চড়ুই পাখি, বাকি সবার কাকর হচ্ছে চড়ুই পাখি, সে চুনতারো আসে। পাখিটার নাম আর কি চুনতারো। তো পাখিটি কান্না করছিল এবং তার কাছে একটা লেটার ছিল। তো প্রথমে জেনেৎসু সেই লেটারটার দিকে এত বেশি মনোযোগ দেয় না, কিন্তু চুনতারো যখন ওকে একটা ঠোকর মারে তখন জেনেৎসু সেই লেটারটি দেখতে পায়, এবং এই লেটারে কি ছিল এবং এই লেটারটা কে পাঠিয়েছে এটা খুবই একটা বড় রহস্য। এবং এই লেটারটা দেখার পরে কিন্তু আমাদের চিরচেনা ফানি জেনেৎসু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এই ভিডিওর বাকি অংশটুকু আমরা একটা ছোট অ্যাডভার্টাইজমেন্টের পরে দেখবো। এজন্য তোমরা যেটা করবে, ডিসক্রিপশনে যাও, ডুরাশনে ক্লিক করে তারপর পরবর্তী পার্টে চলে যাও। আর এটা করার কারণ হচ্ছে আমাদের মান্থলি একটা অ্যাডভার্টাইজিং এর টার্গেট থাকে। তো আমি যেহেতু এই মাসে কাজ করতে পারবো না, তো এই জন্য প্রত্যেকটা ভিডিওকে আমাদের ইউজ করতে হবে। তো আমরা আশা করছি তোমরা আমাদের কোঅপারেট করবে। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, তোমার ডিসক্রিপশন থেকে সরাসরি পরবর্তী পার্টে চলে যাও। তো যাই হোক, আমরা দেখেছিলাম যে জেনেৎসু একটা লেটার দেখতে পাই, সিন ওখানে কাট হয়। আর তারপর আমরা দেখতে পাই তানজিরোকে সে বোল্ডারটি মোটামুটি 100 মিটার পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে গিয়েছে এবং সে তার ট্রেনিং কমপ্লিটও করে ফেলে। আর এই কারণে তানজিরো পুরোপুরি ক্লান্ত হয়ে যায় এবং সেখানে শুয়ে পড়ে। আর তার অনেক পিপাসাও লেগেছে, কারণ সে পুরোপুরি ডিহাইড্রেট হয়ে গিয়েছে। এর কারণটা হচ্ছে তার শরীর থেকে অনেক বেশি ঘাম বেরিয়েছে। ডিহাইড্রেট মানে হচ্ছে আর কি মনে করো শরীরে পানির অভাব। তো তানজিরো তখন মনে হয় সে এখন মারা যাবে, আর তাই সে শেষবারের মতো তার বন্ধু বান্ধবদের কথা মনে করতে থাকে এবং অস্পষ্টভাবে তাদের কাছে সাহায্য চায়, মানে ও তো শব্দ করতে পারছে না। বাট তখনই হুট করে গিয়োমি সেখানে চলে আসে এবং তানজিরোর মুখে পানি ঢেলে তানজিরোর পিপাসা মেটায়। তো তানজিরো যেহেতু ট্রেনিং ফুলফিল করেছে, এজন্য গিয়োমি ওকে কংগ্রাচুলেশন জানায়, এবং এর সাথে সোর্টস্মিথ ভিলেজে তানজিরো যে সাহসিকতার সাথে আপার মন্দের সাথে লড়াই করেছে সেটার প্রশংসাও করে। তবে তানজিরো গিয়োমির কথা শুনে একটু কনফিউজড হয়ে যায়,
আর তারপর গিওমি বলে, দেখো তানজিরো, তুমি তোমার ডেমন বোনের চেয়ে গ্রামের মানুষদের জীবনে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিলে, আর এই ভালো কাজটি করার জন্য তোমার নিজের উপর গর্ববোধ করা উচিত, কারণ তুমি একটা চমৎকার তরলবাজের সাথে চমৎকার একটা মানুষও। কিন্তু তানজিরো তখন বলে, আপনি ভুল বলছেন, গ্রামের মানুষদের বাঁচানোর সিদ্ধান্তটা আসলে নেজুকোর ছিল। আমি তো কোনো কিছু ডিসাইডই করতে পারছিলাম না যে গ্রামের মানুষকে বাঁচাবো না নেজুকোকে বাঁচাবো, আর এই দেরি করার ফলে হয়তো গ্রামের মানুষ মারা যেত, কিন্তু গ্রামের মানুষকে বাঁচানোর যে সিদ্ধান্ত সেটা ছিল আমার বোনের। তো এর জন্য আমি আপনার প্রশংসার আসল হকদার নই। তো এটা শুনে গিওমি একটু শকড হয়ে যায়। অ্যাকচুয়ালি গিওমি সবসময় ভাবতো যে বাচ্চারা শুধুমাত্র নিষ্পাপ আর দুর্বলই হয় না, তারা মিথ্যাবাদী এবং স্বার্থপর হয়, কিন্তু তানজিরোর মধ্যে এটা নেই। আর এখানে তানজিরো আবারও বলে ওঠে, আমি সবসময় সঠিক রাস্তায় চলতে চাই, কিন্তু আমি জানি না পরবর্তীতে কি হবে, তবে আমি যখনই অনেক বিপদে পড়ি তখনই কেউ না কেউ এসে আমাকে সাহায্য করে এবং সঠিক রাস্তায় নিয়ে যায়, আর এই কারণে এখনো পর্যন্ত আমার কোনো ভুল হয়নি। তবে তারপরেও আমি আপনার সম্মানের যোগ্য নই, তবে আপনাকে অনেক ধন্যবাদ পানি দেওয়ার জন্য এবং এ পর্যন্ত আমাকে ট্রেনিং করানোর জন্য। তো গিওমি তখন বলে, এখানে আর কোনো সন্দেহ নেই, তোমার ব্যাপারে আমি পুরো ক্লিয়ার হয়ে গিয়েছি, তোমার ব্যাপারে যে যাই আর বলুক না কেন আমার কাছে, আমি তোমাকে সম্মান করবোই। তো তানজিরো তখন বুঝতে পারে না যে এত বড় একটা হাসিরা কেন আমাকে এই কথা বলছে। তো এরপর গিওমি তানজিরোকে তার যে অতীতের কাহিনী রয়েছে, ব্যাক স্টোরি, সেটা বলতে শুরু করে। আর গিওমির ব্যাক স্টোরি আমরা কিন্তু একবার মাঙ্গাতে শুনেছিলাম, চলো আমরা এবার অ্যানিমেশনে দেখে আসি। তো গিওমি আগে একটা মন্দিরে অনাথ বাচ্চাদের পালতো, আর সে তাদের জন্য খুঁজে খুঁজে খাবার আনতো ভিক্ষা করে, আর তাদের মধ্যে একটা সবচেয়ে ছোট বাচ্চা ছিল হচ্ছে সায়ো, আর সে তার ভাগের মাছটুকু গিওমিকে দিতে চায়, কারণ কম খাওয়ার কারণে গিওমি অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আর গিওমি তখন সায়োকে বলে, দেখো, যথেষ্ট ট্রেনিং করার কারণে আমি ক্ষুধা সহ্য করতে পারি, তো এর জন্য সায়ো তুমি এই মাছ খেতে পারো, কোনো সমস্যা নেই। তো এরপর সকল বাচ্চারা খেতে শুরু করে, যদিও তাদের মধ্যে রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তারা একসাথে একটা পরিবারের মতো থাকতো এবং একে অপরকে সাহায্য করতো। তো গিওমি সবসময় এইভাবেই তার জীবন কাটাতে চাইতো, কিন্তু সকল বাচ্চাদের নিয়ম ছিল তারা সন্ধ্যার আগেই কিন্তু মন্দিরে ফেরত আসবে, কিন্তু এক রাতে একটা বাচ্চা করে নিয়ম ভেঙে ফেলে, সে অনেক রাত হয়ে গেল মন্দিরে ফিরে আসে না, আর এর ফলে সে একটা ডেমনের সামনে পড়ে যায় জঙ্গলে। আর তখন নিজের প্রাণ বাঁচাতে সেই বাচ্চাটি বলে ওঠে যে মন্দিরে গিওমি সহ আরো 8টা বাচ্চা রয়েছে, আপনি আমার জীবন ভিক্ষা দিন, তাদেরকে খেয়ে ফেলুন। তো ডেমনের হাত থেকে বাচ্চাদেরকে বাঁচাতে গিওমি করতে কি প্রত্যেক রাতে উইস্টেরিয়া যে ফুল রয়েছে যেটা ডেমনরা সহ্য করতে পারে না, সেই ফুল দিয়ে আগরবাতি জ্বালিয়ে বাইরে রাখতো। কিন্তু এই বাচ্চাটি যেহেতু মানুষ ছিল, ও করে ওই আগরবাতিগুলো নিভিয়ে দেয় এবং ডেমনকে মন্দিরের ভেতরে আসতে দেয়, আর মন্দিরের ভেতরে ঢুকেই ডেমন করে কি ইনস্ট্যান্টলি 4টা বাচ্চাকে মেরে ফেলে। আর শব্দ শুনে গিওমির ঘুম ভেঙে যায় এবং বাকি 4টা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার মধ্যে 3 জন গিওমির কথা শুনে না, সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তারাও ডেমনের হাতে মারা যায়। এর কারণটা হচ্ছে খাবারের অভাবে গিওমি অনেক দুর্বল হয়ে গিয়েছিল, তো এই জন্য বাচ্চারা আসলে ভরসা করতে পারছিল না গিওমির উপর যে গিওমি ওদেরকে বাঁচাতে পারবে কিনা। আর তাছাড়া গিওমি ছিল হচ্ছে অন্ধ, তো এর জন্য বাচ্চাদের মনে হয়েছিল গিওমি তাদেরকে বাঁচাতে পারবে না। আর এইবারই ফার্স্ট তানজিরো জানতে পারে যে গিওমি অন্ধ, মানে এর আগে কেউ জানতো না যে গিওমি অন্ধ। গিওমি আসলে তুমি কি বলবো, তোমরা যারা মার্ভেলের ডেয়ারডেভিলের সুপার হিরোটা দেখেছো, যে কিন্তু চোখে দেখতে পায় না, কিন্তু তার সেন্স বা কানের শক্তি এত বেশি যে 6 সেন্স প্লাস কানের শক্তি, তার চোখে দেখার চেয়ে সে বেশি কিছু করতে পারে। তো যাই হোক, এখানে শুধুমাত্র একটা বাচ্চাই ছিল যে গিওমির কথা শুনতো, যার নাম হচ্ছে সায়ো, মানে ওই পিচ্চি মেয়েটা। তো সায়ো একলাই গিওমির পেছনে গিয়ে লুকিয়ে থাকে, আর এখন গিওমি যে করে হোক সায়োকে বাঁচাতে চাইছিল, আর সে ডেমনের সাথে লড়াই করবে ঠিক করে, এবং এরপর সে ডেমনকে 2 হাত ধরে 2টা হাতে ছিঁড়ে ফেলে এবং ডেমনের মুখে অনেক জোরে ঘুষি মারে। তো গিওমি মূলত তোমার প্রিস্ট টাইপ ছিল, সে মারামারি ঘৃণা করতো, কিন্তু এটাই প্রথমবার যখন গিওমি কাউকে পুরো শক্তি দিয়ে ঘুষি মারছিল। তো নিজের শক্তি দেখে গিওমি নিজেই ভয় পেয়ে গিয়েছিল, আর সেদিন যদি ডেমনের অ্যাটাক না হতো তাহলে গিওমি কখনো জানতেই পারতো না সে কতটা স্ট্রং। তো যাই হোক, গিওমি সকাল হয়ে যাওয়া পর্যন্ত সেই ডেমনের মাথায় মারতেই থাকে, তবে এই লড়াইয়ে গিওমি আহত হয়ে গিয়েছিল, মানে গিওমি সায়োকে বাঁচাতে তার নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছিল। কিন্তু সকালে যখন মানুষজন সাহায্যের জন্য আসে, তখন সায়ো গিওমির বিষয়ে উল্টো মানুষদেরকে বলে যে গিওমি একটা মনস্টার এবং গিওমি সবাইকে মেরে ফেলেছে। তো এই কথা শুনে তানজিরো চমকে যায়, কিন্তু গিওমি তখন বলে, দেখো, রাতে যেটা হয়েছে সায়ো হয়তো তাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ তার বয়স মাত্র 4 বছর ছিল, তো এই কারণে হয়তো তার ভুল হয়ে গিয়েছিল, আর বাচ্চারা এমনই হয়। কিন্তু আমি চেয়েছিলাম যে সায়ো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুক, কিন্তু সেদিন আমি বুঝতে পারি যে বাচ্চারা শুধুমাত্র নিজের চিন্তাই করে, তারা যখন মাটিতে আছাড় পড়ে তখন তারা মাটির দোষ দেয়, এরকম একটা ব্যাপার। কিন্তু পরের দিন সকাল হতে ডেমনের লাশ ছাই হয়ে উড়ে গিয়েছিল, তো সেখানে শুধুমাত্র আহত গিওমি এবং বাচ্চাদের লাশ পড়েছিল। তো এর ফলে যেটা হয়, বাচ্চাদেরকে খুন করার দোষ চাপানো হয় গিওমির উপর এবং ওকে ফাঁসির সাজানো শোনানো হয়েছিল। কিন্তু সঠিক সময় মাস্টার কাগায় এসে গিওমিকে উদ্ধার করে নিয়ে আসে এই ডেমন স্লেয়ার কর্পে, তা না হলে হয়তো গিওমি মারা পড়তো। তো এরপর থেকে গিওমি কোনো বাচ্চাকে আর ভরসা করে না, আর এ কারণে সে তানজিরোকেও সন্দেহ করতো। তবে মানুষের আসল চেহারা শুধুমাত্র বিপদের সময় আসে, কিন্তু তানজিরো কখনো ময়দান ছেড়ে পালায়নি, মিথ্যা কথাও বলেনি, আর এর জন্য তানজিরো ইমানদার, এবং খুব কম মানুষই রয়েছে যারা যে কোনো সিচুয়েশনে এসব কোয়ালিটি মেনটেন করতে পারে। তো এরপর গিওমি বলে, আমি অনেক লোকজনকে আমার মনের চোখ দিয়ে দেখেছি, তাই আমি বলতে পারি তানজিরো
তানজিরো, তুমি একটা স্পেশাল চাইল্ড, আর আমি তোমাকে সাহায্য করব সবসময় সঠিক পথে চলতে। তুমি অবশ্যই নিজের পথ কখনো হারাবে না। তো এটা শুনে তানজিরোর চোখ দিয়ে কান্না বেরিয়ে আসে এবং সে গিয়োমিকে ধন্যবাদ জানায় এবং বলে আমি আমার পুরোটা চেষ্টা করব। আর এরপর গিয়োমি তানজিরোর মাথায় ঠিক সেভাবে হাত রাখে যেভাবে সে সায়ের মাথায় হাত রাখতো। আর এরপর বলে তানজিরো, তোমার ট্রেনিং শেষ হয়েছে। তো যাই হোক, এরপর খাবার খাওয়ার সময় তানজিরো করে কি গেনিয়া এবং ইনোসুকে সবকিছু খুলে বলে গিয়োমির ব্যাক স্টোরি। আর তার সাথে এটাও বলে যে গেনিয়া, তুমি অনেক ভালো একটা মানুষ, তোমার মধ্যে যদিও কোনো ট্যালেন্ট মানে ওই ব্রিদিং স্টাইল নেই, তারপরেও গিয়োমি তোমাকে সাইড কিক বানায়নি। আর তারপরেও সে জানে তুমি একটা ডেমন খেয়েছো, কিন্তু তারপরেও তোমাকে সে স্টুডেন্ট বানিয়েছে। এমনকি গিয়োমি গেনিয়াকে শিনোবুর কাছেও নিয়ে গিয়েছিল তার শরীর পরীক্ষা করতে। আর শিনোবু তখন গেনিয়াকে অনেক লেকচার দিয়েছে যে তুমি কিভাবে ডেমন খেয়েছিলে। আর এই কথা যখন হচ্ছিল তখন ইনোসুকে করে কি ওর ভাগের মাছ খেয়ে জেনেৎসুর মাছও তুলে খেতে থাকে, কারণ জেনেৎসু এখানে নেই। বাট তানজিরো তখন বলে জেনেৎসুর পরে সে তো ক্ষুধা লাগবে, ও তখন কি খাবে। তো ইনোসুকে তখন রেগে মাছটা রেখে দেয় এবং বলে তুমি সবসময় অন্যদের কথা চিন্তা করো। আর গেনিয়া তখন তানজিরোকে বলে আচ্ছা তানজিরো, তুমিও তো অনেক জেদি, শিনোবু নিশ্চয়ই তোমাকে অনেক লেকচার দেয়। তানজিরোর ব্যাপারটা এমন নয়, শিনোবু শুধুমাত্র আমার স্বাস্থ্যের কথা চিন্তা করে। আর এরপর তানজিরো বলে খাবার খাওয়ার পরে সে গিওর ট্রেনিং এর জন্য তার কাছে যাবে। ওটা কিন্তু গিও মিনা আর কি, যে গিও মানে হচ্ছে তোমার ওয়াটার হাসিরা, এবং সে গিওর কাছে গেনিয়াকেও যেতে বলে। কিন্তু গেনিয়া বলে সে চাইলেও যেতে পারবে না, কারণ সে এখনো তার বোল্ডারকে 109 মিটার পর্যন্ত এক চোখ পর্যন্ত ঠেলে নেয়নি। কারণটা হচ্ছে তার ভেতরে যেহেতু ব্রিদিং টেকনিকটা নেই, এই জন্য তার একটু সময় লাগবে। তো এই কথা ইনোসুকে করে কি গেনিয়ার মজা নিতে থাকে যে দুর্বল, কলিকাতা হার বলে যা। তো এই কারণে তাদের দুজনের মধ্যে লড়াই হয়ে যায়। আর ইনোসুকে তখন থামাতে তানজিরো তার উঠে বসে যায়। এটা অনেক মজার একটা দৃশ্য ছিল। তো যাই হোক, তানজিরো এরপর বলে সে যাওয়ার আগে গেনিয়ার সাথে তার ভাই উইন্ড হাসিরা সানেমির ব্যাপারে কিছু কথা বলতে চায়। আর এরপর তানজিরো জেনেৎসুর সাথে দেখা করতে যায়, জেনেৎসুর মাছ নিয়ে খাবার নিয়ে, আর জিজ্ঞেস করে তুমি কি তোমার বোল্ডার বা পাথর ধাক্কা দিয়েছো। তো জেনেৎসু অনেক শান্ত হয়ে মানা করে, মানে অন্য একটা জেনেৎসু। তো তানজিরো তখন বলে পরবর্তী ট্রেনিং এর জন্য আমি গিউর কাছে যাচ্ছি, কিন্তু তোমার ব্যাপারে আমার অনেক চিন্তা হচ্ছে, কারণ তুমি অনেকক্ষণ ধরে শান্ত হয়ে বসে রয়েছো। তো জেনেৎসু এখানেও ভার বার্তিক থাকে, জাস্ট বলে গুড লাক এবং বলে আমি জেনে গিয়েছি আমাকে কি করতে হবে। তো তানজিরোর জেনেৎসুর জন্য অনেক চিন্তা হয় এবং জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, আমি কি তোমার জন্য কিছু করতে পারি। জেনেৎসু তখন বলে দেখো তানজিরো, তুমি তোমার কাজ করো, তবে শেষ পর্যন্ত তুমি আমার সাথে ছিলে জন্য তোমাকে ধন্যবাদ, বাট কিছু কিছু কাজ আছে যেগুলো আমাকেই নিজেকেই করতে হবে। আর তখন আমরা জেনেৎসুর চেহারা দেখতে পাই, তার মুখে অনেক রক্ত লেগেছিল আর তার হাতে চুনতারুর দেওয়া সেই লেটারটা ছিল। মানে ওই লেটারটা পরেই জেনেৎসু এত সিরিয়াস হয়ে গিয়েছে এবং হয়তো অনেক বেশি হার্ড ওয়ার্ক ট্রেনিং করেছে। তো এখানে লেটারটা কে পাঠিয়েছিল, লেটারের মধ্যে কি লেখা রয়েছে, এটা আমরা যেখান থেকে ট্রান্সলেট করেছি এই ভিডিওটা সেটার মধ্যে নেই। তবে আমি অনেক মনে করো ফানি পোস্ট দেখেছি বা মিম দেখেছি যেখানে ব্যাপারটা এরকম যে নেজুকো লেটারটা পাঠিয়েছে এবং জেনেৎসুকে বলেছে জেনেৎসু আমি আপনাকে পছন্দ করি বাট বড় ভাই হিসেবে, মানে এর জন্য হয়তো জেনেৎসু এত সিরিয়াস হতে পারে। তবে এটা ভিত্তিহীন আর কি, জাস্ট মজা করে বললাম। তো যাই হোক, রাস্তায় আমরা দেখতে পাই তানজিরো জেনেৎসুর কথা চিন্তা করছিল আর তারপর তার নেজুকোর কথাও চিন্তা হয় যে সেই যে নেজুকোকে রেখে এসেছি ওকে একলা ফিল করছে কিনা। আর কিছু সময়ের মধ্যে তানজিরো এরপর গিও ট্রেনিং ইয়ার্ডে চলে আসে। আর ইয়ার্ডের বাইরে থেকেই তানজিরো দেখতে পায় গিও আর সানেমি নিজেদের মধ্যে ট্রেনিং এর ফাইট করছিল। তো সানেমি এখানে তার উইন্ড ব্রিদিং এর ফাস্ট ফর্ম ব্যবহার করে গিওর উপরে অ্যাটাক করে, কিন্তু গিও এটাকে ব্লক তো করে দেয়, কিন্তু তার কাঠের তলালে একটা ক্র্যাক বা ভাঙা চলে আসে। আর তানজিরো তখন তাদের এত দ্রুত লড়াই করতে দেখে অবাক হয়ে যায় যে এত ফাস্ট তারা। তবে তানজিরো এখন অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে, সে ওদের পুরো মুভমেন্ট গুলো স্পষ্ট দেখতে পারছিল। তো যাই হোক, লড়াই করার সময় সানেমি গিওকে করে কি উত্ত্যক্ত করে এবং বলে তুমি না বলেছিলে হ্যাঁ তুমি আমাদের সবার চেয়ে আলাদা, কই তোমার আলাদা জিনিস কই। তো অ্যাকচুয়ালি এই কথার অর্থ শুধুমাত্র তানজিরো জানে যে গিও এই কথায় কিন্তু পার্ট নিত না, উল্টো সে নিজেকে ছোট মনে করতো। তো যাই হোক, তাদের মধ্যে চমৎকার লড়াই চলছে এবং শেষ পর্যন্ত দুজনের তরালি ভেঙে যায়। আর তখন সানেমি বলে আসো তাহলে এবার হাত দিয়ে লড়াই করি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই হাসিরাদের মধ্যে কিন্তু সানেমি হচ্ছে নাম্বার 2 পজিশনে এবং হচ্ছে গিও 3 নম্বর পজিশনে শক্তির দিক দিয়ে আর কি। তো যাই হোক, তখনই তানজিরো ওদের মাঝখানে চলে আসে এবং ওদেরকে লড়াই করতে বন্ধ করে দেয়। কিন্তু সানেমি তো এখনো তানজিরোর উপর রেগে রয়েছে এবং সে তানজিরোকে মনে করিয়ে দেয় তোকে কিন্তু আমার সামনে থেকে দূরে থাকার অর্ডার দেওয়া হয়েছিল, তোর সাহস কিভাবে হলো আমার সামনে আবার আসার। তো তানজিরো তখন বলে আচ্ছা তোমরা কি ওহাগি মিষ্টির জন্য লড়াই করছো, ঠিক আছে আমি তোমাদের বানিয়ে দেবো। তো সানেমি রেগে গিয়ে বলে তুই কি মজা করছিস। তানজিরো তখন বলে একদম না, তুমি মিষ্টি অনেক পছন্দ করো। অ্যাকচুয়ালি তানজিরো যখন সানেমির কাছে ট্রেনিং করতো তখন সে বারবার মিষ্টির গন্ধ পেত, আর এভাবেই সে জানতে পেরেছে যে সানেমি মিষ্টি অনেক পছন্দ করে। আর তখন গিও সানেমিকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি সত্যি ওহাগি মিষ্টি অনেক বেশি পছন্দ। আর তানজিরো তখন মাঝখান থেকে বলতে থাকে হ্যাঁ মিষ্টি তো অনেক মজার একটা জিনিস, আমার দাদির হাতের ওহাগের মিষ্টি আমি অনেক বেশি পছন্দ করতাম আর তার কাছ থেকেই আমি ওহাগের মিষ্টি বানাতে শিখেছি। আর তখন সানেমি রাগে তানজিরোকে ঘুষি মেরে আকাশে তুলে দেয়। আর তানজিরো যখন হুঁশ ফিরে আসে সে দেখে গিও তার পাশে বসে রয়েছে আর সে তানজিরোকে বলে সানেমি এখান থেকে চলে গিয়েছে রেগে। আর তানজিরো তখন জিজ্ঞাসা করে তোমরা ঝগড়া করছিলে কেন। গিও তখন বলে আমরা তো লড়াই করছিলাম না, ঝগড়া করছিলাম না, এটা আমাদের ট্রেনিং ছিল, এটাও হাসিরার ট্রেনিং এর একটা অংশ আর এর জন্য আমাদের কাছে কাঠের তরল ছিল। তো তানজিরো তখন বুঝতে পারে আমি তো ভুল করে ফেলেছি আর বলে আমাকে ক্ষমা করে
করে দিও যে মাঝখানে এসে বাধা দিয়েছি। ইয়ে বলে কোনো সমস্যা নেই। আর সানেমি তাছাড়া সবসময় রেগেই থাকে, আর এর জন্য যখন ট্রেনিং করতে আসে একটু বেশি রুক্ষ হয়ে যায়, আর ওর সামনে আমি কিছু বলতেই পারি না। কিন্তু যেহেতু সানেমের প্রিয় খাবার সম্পর্কে আমি জেনে গিয়েছি, এজন্য যখনই খ্যাপা হয়ে আমার সামনে আসবে পকেটে একটা ওহাগি মিষ্টি রাখবো এবং সেটা সানেমিকে দিয়ে দেবো আর ওকে ঠান্ডা করে নেবো। তো তানজিরো বলে হ্যাঁ এটা অনেক ভালো আইডিয়া হবে। তো এইভাবে ওদের বন্ধুত্ব হয়ে যায়। আর এদিকে সানেমি একলা ঘরের দিকে যাচ্ছিল, আর ও মারাত্মক রেগে রয়েছে যে তানজিরো ট্রেনিংটা নষ্ট করেছে। আর তাছাড়া আজকে ট্রেনিং করতে মুইসুর আর ওবানেও আসেনি। তো সানেমি তখন চিন্তা করে তানজিরো কি আসলে একটা গর্ধব, না শুধুমাত্র দেখাই গর্ধব। আর ওই মুহূর্তেই সানেমি ঝোপ থেকে একটা শব্দ শুনতে পায় এবং ইনস্ট্যান্টলি হাত দিয়ে সেই জিনিসটাকে ধরে ফেলে। আর সে দেখতে পায় এটা একটা ডেমনের চোখ। তো এটা দেখে সানেমি তো কনফিউজড হয়ে যায় এবং ডেমনের চোখটাও ছাই হয়ে উড়ে যায়। আর সানেমি তখন বুঝতে পারে ডেমনরা ওদের মেনশনে ঢুকে গিয়েছে। আর এরপর আমরা উবু আর শিকির মেনশন দেখতে পাই, যেখানে মাস্টার কাগা এবং তার ওয়াইফ ছিল। আর হুট করেই তখন মেনশনের দরজা খুলে যায় এবং আমরা কারো ছায়া দেখতে পাই এবং কেউ ভেতরে আসছিল এবং এটা ছিল ডেমনদের রাজা মুজান কিবুৎসুজি। এবং এইখানে মুজানের যে এন্ট্রিটা দেখানো হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি। আর নর্মালি আমি সাধারণত এক্সপ্লেন করার পরে বেশিরভাগ এনিমি আমি দেখি না, বাট ডেমন স্লেয়ারের হিন্দি ভার্সন এবার আমি দেখেছি। তোমরা যারা শুধুমাত্র এক্সপ্লেন দেখলে তারা কিন্তু ডেমন স্লেয়ারের অ্যাকচুয়াল মজাটা পাবে না। তোমাদের অবশ্যই ডেমন স্লেয়ারের মূল ভিডিওটি দেখা উচিত। আর এই ব্যাপারে হেল্প করবে হচ্ছে আমাদের এই ভিউয়ার্স। আমি রিকোয়েস্ট করবো যাদের কাছে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্ক বা অন্যান্য লিঙ্ক রয়েছে ডেমন স্লেয়ারের এপিসোডগুলোর, তারা এখানে অবশ্যই কমেন্ট করতে পারো, অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারো। তো যাই হোক, মুজানের এখানে যে এন্ট্রিটা ভাই, এটা নিয়ে ইউটিউবে বর্তমানে কিন্তু ব্যাপক এডিট রয়েছে, অনেক ট্রেন্ডিং এ রয়েছে এই এডিটটা। তো মুজান এখানে সরাসরি গিয়ে কাগায়ের সামনে দাঁড়ায়, আর কাগায় তার চোখে কিন্তু পট্টি বাঁধা ছিল। তবে তারপরেও ঘাড় ঘুরিয়ে সে বলে ওঠে, ও তাহলে শেষ পর্যন্ত তুমি চলে এসেছো। আর এটা আমাদের প্রথম দেখা, তাই না? ঠিক বলেছি না মুজান কিবুৎসুজি? আর মুজান তখন বলে, তোমার অবস্থা তো অনেক খারাপ হয়েছে কাগায়া, আমি এটা আশা করিনি। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এখানে হাসিরা ট্রেনিং আর্কটা শেষ হয়ে যায়। আর এই হাসিরা ট্রেনিং আর্ক সম্পর্কে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে তুফান বা ঝড় আসার আগে যে একটা থমথমে পরিবেশ থাকে, তো এই আর্কটা ছিল সেরকম একটা পরিবেশ যেখানে আমরা কোনো ফাইট দেখিনি, আই মিন ডেমনদের সাথে অ্যাটলিস্ট। কিন্তু এর পরে থেকে শুরু হতে চলেছে এই ডেমন স্লেয়ারের ফাইনাল সিজনগুলো, আই মিন ইনফিনিটি ক্যাসেল আর্ক, এবং এখানে আমরা ফাইনাল ফাইটগুলো দেখবো। তবে নেক্সট এপিসোডে আমরা কি দেখতে চলেছি নিশ্চয়ই বুঝতে পারছো যে মুজান যেহেতু ডেমন স্লেয়ারদের ঘরে চলে এসেছে, মুজান অবশ্যই কাগায়াকে মারবে, কিন্তু ডেমন স্লেয়াররা কি এটা হতে দেবে এবং ডেমন স্লেয়াররা কি মুজানকে এখান থেকে জানিয়ে যেতে দেবে? তো এগুলো আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। আর গাইস, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে, এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত। এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।